নমস্কার বন্ধুরা। দেশের ভেতরে রাজনীতির কাদা ছোড়াছুড়ি চলতেই পারে, কিন্তু বিদেশের মাটিতে গিয়ে কি নিজের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে টোল করা সাজে? ইতালির বুকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার সঙ্গীরা ঠিক এই কাজটাই করলেন, যা নিয়ে এখন আন্তর্জাতিক কূটনীতি উত্তপ্ত। ইতালির এক অনুষ্ঠানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদির কূটনৈতিক ভাবমূর্তি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে কৌশলগত সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন। মোদিজির হাঙ্গি ডিপ্লোমেসি বা জড়িয়ে ধরার কূটনৈতিক ভঙ্গি নিয়ে ইতালির মাটিতে দাঁড়িয়ে হাসাহাসি করা হলো। আর এই পুরো নাটকের জল ঘোলা করলেন কে জানেন? কংগ্রেসের নেতা সন্দীপ দীক্ষিত। রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে আগুনে ঘি ঢাললেন তিনি। যে বিরোধী দল দেশে মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার অভিযোগে চেঁচামেচি করে, বিদেশের মাটিতে সেই মাইক্রোফোন পেয়েই কি তারা দেশের মর্যাদা ভুলে গেল? তবে ভারত সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু চুপ করে বসে থাকেনি। ভারতের পররাষ্ট্র সচিব এক তুড়িতে সেই সস্তা রাজনীতিকে উড়িয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশ নীতির জায়গায় পুরো ভারত এক। আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি করা ভারতের মর্যাদাকে আঘাত করতে পারে না। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে, ইতালি চীনের BRI ছেড়ে ভারতের সাথে হাত মিলিয়ে বড় ভূ রাজনৈতিক চুক্তি করছে। মোদি মেলোনির কূটনৈতিক সম্পর্ক কোনো টোল করার বিষয় নয়, এটি ভারতের অর্থনৈতিক নিরাপত্তার শক্তি। গণতন্ত্রে সরকারের সমালোচনা করার পুরো অধিকার আপনার আছে, কিন্তু সেই সমালোচনা কি দেশের সীমান্ত পেরিয়ে অন্য দেশের মাটিতে গিয়ে করা উচিত, নাকি রাজনৈতিক ক্ষমতার লোভে আমরা বিদেশের মাটিতে দেশকে ছোট করছি? ইতালি ভারতের জন্য গুরুত্বপূর্ণ পার্টনার, সেখানে গিয়ে আন্তর্জাতিক সম্পর্কের ওপর ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির ওপর বড় সড় আঘাত। আপনার কি মনে হয় বিদেশের মাটিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে এভাবে টোল করা কি গণতন্ত্র নাকি জাতীয় স্বার্থের বিরোধী? কমেন্টে আপনার ধারালো মন্তব্য লিখে জানান।